ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। জামায়াতের অভিযোগের বিষয়টি তদন্ত করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবি পুলিশ। ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি করেছে জামায়াত ইসলামী। রাষ্ট্রপতির দপ্তরের ইমেল ব্যবহার করে অ্যাকাউন্ট হ্যাক করা হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের ইমেল ব্যবহার করে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সূত্রপাত হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি জামায়াত নেতাদের। 31 জানুয়ারি রাতে ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে দেওয়া একটি অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রকাশের পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জামায়াতে আমিরের টুইটার হ্যাকিংয়ের পেছনে রাষ্ট্রপতি ও বিএনপি জড়িত। গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত আপত্তিকর ও নারী বিদ্বেষী একটি পোস্ট দেওয়া হয়। আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট, কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। যখন জামায়াতের আইটি টিম এর গভীরে প্রবেশ করলো, তখন যা বেরিয়ে এলো তা ওয়াটার গেট কেলেঙ্কারির চেয়েও ভয়াবহ। হ্যাকারের আইপি অ্যাড্রেস এবং ফিশিং মেইল ট্রেস করে যে ঠিকানা পাওয়া গেল তা দেখে সবার চোখ কপালে। খোদ রাষ্ট্রপতির কার্যালয়, বঙ্গভবন, রাষ্ট্রপতির দপ্তরের একজন প্রোগ্রামারের মেইল থেকে ছড়ানো হয়েছে এই ভাইরাস। এটি কি নিছক হ্যাক, নাকি আসন্ন নির্বাচনের আগে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের নীলনকশা? জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে নারী বিদ্বেষী লেখা দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে গোটা দেশে বিতর্কিত করা, এটা রাজনৈতিক ষড়যন্ত্রের এক নীলনকশাই। কারণ বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশের হক্কানি ওলামা একরামদেরকে সাথে নিয়ে 11 দলীয় ঐক্যজোট গঠন করেছে, এর মাধ্যমে বাংলাদেশের মানুষের গণজোয়ার তৈরি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি, যেটা দেখে কিন্তু কিছুতেই আওয়ামী লীগ এবং ভারত তারা হজম করতে পারছে না। যেই কারণেই কিন্তু বাংলাদেশে অবস্থান করা একমাত্র কালপ্রিট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে ব্যবহার করে বা তার মাধ্যমেই মূলত জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে জামাত ইসলামীকে বিতর্কিত করেছে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, যে যাতে করে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি বাংলাদেশের মানুষের যেই গণজোয়ার তৈরি হয়েছে সেখান থেকে জামাত ইসলামী যেন দূরে সরে যায়। কিন্তু তাদের এই সমস্ত ষড়যন্ত্র এবার ফাঁস হয়ে গিয়েছে। এই ঘটনায় এবার তদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে এসেছে, যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক এবং সেই আইডি থেকে নারী বিদ্বেষী লেখা দিয়ে জামাত ইসলামকে বিতর্কিত করার পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরাসরি জড়িত এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। যেই কারণে এই ঘটনায় কিন্তু এবার হাতে নাতে ধরা পড়েছে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার এই ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করা হয়েছিল এবং এই ঘটনার সাথে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, যেই কারণে এবার সে হাতে নাতে ধরা পড়েছে প্রমাণসহ, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে কি হচ্ছে, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা কথিত একটি পোস্ট নিয়ে দেশ জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। পোস্টের জের ধরে সামাজিক মাধ্যমে জামায়াত ইসলামী ও দলটির আমিরকে নারী বিদ্বেষী আখ্যা দিয়ে নানা নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছে নির্বাচনী মাঠের প্রধান প্রতিপক্ষ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিও। এমনকি পোস্টটিকে ঘিরে নারী অবমাননার অভিযোগ তুলে ছাত্রদল প্রতিবাদ মিছিল করেছে। তবে জামায়াত ইসলামী দাবি করেছে তাদের আমিরের ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল। একটি মহল ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে হ্যাক করে এ ধরনের আপত্তিকর পোস্ট দিয়েছে বলে দাবি দলটির। তাদের দলের আরেক দায়িত্বশীল নেতার ফেসবুক পেজ হ্যাক করে আমিরের ওই পোস্টের বাংলা ভার্সন ছড়ানো হয় বলে জানিয়েছে দলটি। এই হ্যাকের ক্ষেত্রে রাষ্ট্রপতির দপ্তর বঙ্গভবনের একজন কর্মকর্তার ইমেল আইডি
ব্যবহার করা হয়েছে বলেও জামায়াত জরুরি সংবাদ সম্মেলন করে দাবি করেছে। সংবাদ সম্মেলনে জামায়াত বলেছে, শনিবার বিকেলে আপত্তিকর পোস্টের বিষয়টি নজরে আসার পর তাদের আইটি টিমের তৎপরতায় জামায়াত আমিরের অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নেওয়া হয়। হ্যাকের বিষয়টি ওই অ্যাকাউন্টে ঘোষণার পাশাপাশি শনিবার রাতেই দলের পক্ষ থেকে বিবৃতি, হাতিরঝিল থানায় জিডি এবং গতকাল রোববার কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। পরে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন এবং সাইবার ট্রাইব্যুনালেও জানায় জামায়াত। অবশ্য আইডি হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার পর আবার আইডির নিয়ন্ত্রণ ফিরে পাওয়া নিয়ে জামায়াতের বক্তব্যের বিষয়ে নতুন করে কেউ কেউ বিতর্ক করছেন। সূত্রমতে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির পদে নারী আসার সম্ভাবনা নয় বলে বক্তব্য দেন ডক্টর শফিকুর রহমান। জামায়াতের আমির পদে নারী আসা কেন সম্ভব নয় তার পক্ষে কিছু যুক্তি তুলে ধরেন। ওই সাক্ষাৎকারের তথ্য বিকৃত করে অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট করা হয়েছে বলে জামায়াত দাবি করে। অ্যাকাউন্ট হ্যাকের পর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে যে পোস্ট করা হয়েছে বলে জামায়াত দাবি করছে, সেই পোস্টে বলা হয়েছিল, নারীর প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা অনুশোচনামূলক নয়, এটা নীতিগত। আমরা মনে করি না নারীদের নেতৃত্বে আসা উচিত। জামায়াতে এটা অসম্ভব, আল্লাহ এটা অনুমোদন করে না। পোস্টে এর পরের অংশে লেখা হয়, আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। তখন এটি অন্য কিছু নয় বরং অন্য রূপে পতিতাবৃত্তির মতোই। মুহূর্তেই এই পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়। পরে বিষয়টি টের পেয়ে জামায়াতের আইটি টিমের তৎপরতায় হ্যাকারদের কবল থেকে নিয়ন্ত্রণ নিয়ে ওই অ্যাকাউন্ট থেকে জরুরি ঘোষণা দিয়ে হ্যাকের কথা জানানো হয়। এ বিষয়ে শনিবার মধ্যরাতে দলের ভেরিফাইড ফেসবুকে দেওয়া বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক্স অ্যাকাউন্ট হ্যাক ও তা নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি জানান। এতে তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, শুধু অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করুন, যাচাই ছাড়া কোনো কন্টেন্ট শেয়ার করবেন না এবং সন্দেহজনক বা বিভ্রান্তিকর কন্টেন্ট দেখলে তা রিপোর্ট করুন। জামায়াত আমিরের পেজ থেকেও একই বিবৃতি প্রকাশ করা হয়। এছাড়া গতকাল রোববার দুপুরে এক পোস্টে জামায়াত আমির বলেন, একটি দুষ্টচক্র আমার টুইটার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে আমাদের সম্মানিত মা বোনদের নিয়ে কটূক্তি ছড়িয়েছে। এরা ডাকাত, এরা কাপুরুষ। গতকাল বেলা 11টার দিকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আমির ডাক্তার শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকাররা জামায়াত আমিরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আপত্তিকর পোস্ট দেয়। বিষয়টি টের পাওয়ার কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণের পাশাপাশি থানায় জিডি করা হয়েছে। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও সাইবার ট্রাইব্যুনাল সহ আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, জামায়াত আমির এবং আমাদের শীর্ষ নেতাদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার লক্ষ্যে একটি গভীর ষড়যন্ত্র চলছে। এ সময় কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, এই ঘটনার পরপরই একটি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে কিছু কর্মসূচি ঘোষণা করেছে, যা আমাদের গভীর সন্দেহকে আরও জোরালো করে। আমরা পরবর্তী পদক্ষেপ জানাবো। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, শনিবার বিকাল 4:37 দিকে সর্বশেষ পোস্ট হয় আমিরের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে। এতে অনাকাঙ্ক্ষিত আপত্তিকর পোস্ট করা হয়। 4:55 আমরা বুঝতে পারি, আমাদের সাইবার সিকিউরিটি টিম নিয়ন্ত্রণের চেষ্টা করে। অল্প সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হই। এরপর 5:22 আমরা সংশোধনীর ঘোষণাটি দেই। পরে ঘটনার কারণ খোঁজার চেষ্টা করে দেখি, বেশ কিছুদিন ধরেই আমাদের সামাজিক মাধ্যমের পেজগুলোতে সাইবার হামলার চেষ্টা করা হয়। এ বিষয়ে রাত 3:30টার দিকে আমরা থানায় জিডি করেছি। তিনি আরও বলেন, এ হ্যাকারের সংবাদগুলো মধ্যরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। প্রথম পোস্টের মাত্র 1 মিনিটের মাথায় তার স্ক্রিনশট নেওয়া হয়। রাত 12টার দিকে সেটি ছড়ানো হয়।
তার আগে আমরা পাসওয়ার্ড চেঞ্জ ও বিবৃতি দিয়েছি। তিনি বলেন, অ্যাকাউন্ট দুটি হ্যাক করার ক্ষেত্রে স্যাবোটাজের জন্য বঙ্গভবনের একজন কর্মকর্তার সরকারি মেইল ঠিকানা ব্যবহার করা হয়। বিষয়টি আমরা সরকারকে জানাবো, তারা বিষয়টি তদন্ত করে দেখবেন এবং ব্যবস্থা নেবেন বলে আশা করেন জামায়াত নেতারা। এদিকে গতকাল শেরপুরে নির্বাচনী জনসভায় বক্তব্যকালে অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট দেওয়ার প্রসঙ্গ নিয়ে কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জেলার শহীদ দারোগালী পৌর পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, আমি আমার মায়েদের কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী, বাংলাদেশের 9 কোটি মা তার সাক্ষী। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিছে, যারা মায়েদের সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। তিনি বলেন, একেবারেই ইতর শ্রেণী না হলে এ কাজ কেউ করতে পারে না। আরে ভাই, আমার বক্তব্য, আমার কর্মসূচি, আমার পরিকল্পনাকে তুমি তোমার বক্তব্য, আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো। এই চোরাই পথে, নোংরা পথে কেন? তিনি বলেন, আলহামদুলিল্লাহ 7 ঘন্টা পরে এখন আমার অ্যাডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে। ওই ঘটনার পর এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নারী বিদ্বেষী পোস্ট এবং পরবর্তী সময়ে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি নিয়ে প্রশ্ন তুলে বিএনপির সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, পোস্টের প্রায় 9 ঘন্টা পর সমালোচনার মুখে আইডি হ্যাকের দাবি করা কতটা যৌক্তিক। তিনি দাবি করেন, অ্যাকাউন্ট হ্যাক হলে উচিত হচ্ছে বিভ্রান্তি ছড়ানো বন্ধে দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা। কিন্তু এখানে জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে হ্যাকিং এর দাবি তোলা হয়েছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই দাবি কতটা বিশ্বাসযোগ্য। এমনকি উক্ত সময়ের মধ্যে জামায়াত আমিরের ফেসবুক অ্যাকাউন্টে অনেক পোস্ট হয়েছে, যার মধ্যে আমরা তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো পোস্ট দেখতে পাইনি। হ্যাক হওয়ার 12 ঘন্টা পর থানায় জিডি করা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, জামায়াতে ইসলামীর আমিরের ভেরিফাইড এক্স টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে করা যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়েছে তা সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে মনে করি। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর যখন সেই অ্যাকাউন্ট থেকে নারী বিদ্বেষী লেখা দেওয়া হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামীকে এবং ডক্টর শফিকুর রহমানকে ব্যাপকভাবে বিতর্কিত করা হয়েছে, তো এরপরে কিন্তু জামাতের পক্ষ থেকে এবং ডক্টর শফিকুর রহমান তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে এই ধরনের কোনো লেখা আমরা দেইনি, বরং আমাদের আইডি হ্যাক হয়েছে এবং আইডি হ্যাক করে হ্যাকাররাই মূলত এই লেখাটা দিয়েছে, যে কারণে তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছে এবং তারা সেই পোস্ট ডিলিট করে যখন আইডি তাদের নিয়ন্ত্রণে এসেছে তখন কিন্তু নতুন করে দেশবাসীকে জানিয়ে দিয়েছে। কিন্তু এখানে যারা মূলত এই জামাত ইসলাম বিদ্বেষী বা জামাতের প্রতি এই গণজাগরণ এটা দেখে সহ্য করতে পারছে না, তো তারা বিভিন্ন রকমের প্রশ্ন তুলছে, বিশেষ করে হ্যাকের বিষয়টা, যে তার আইডিটা হ্যাক হয়েছে, তার কয়েক ঘন্টার মধ্যে 5-7 ঘন্টার মধ্যে সে আবার আইডি উদ্ধার করেছে। এখন এইখানে এত দ্রুত কিভাবে উদ্ধার হইলো? অনেক সময় দেখা যায় 24 ঘন্টা 48 ঘন্টা সময় লাগে, কিন্তু সেখানে 5-7 ঘন্টা 10 ঘন্টা সময়ের মধ্যে কিভাবে জামাতের আমিরের সেই টুইটার অ্যাকাউন্ট পুনরায় রিকভার করা হলো? তো এই বিষয়ে যাদের বিন্দুমাত্র কোনো আইডিয়া নাই তারাই কিন্তু এই প্রশ্নগুলো তুলছে। কারণ এটা বুঝতে হবে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো অ্যাকাউন্ট, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক বা যেই অ্যাকাউন্টই হোক, সেটা যদি হ্যাক হয় তাহলে এর বিভিন্ন প্রকার আছে। হ্যাক হলে মানে হ্যাকার কিভাবে হ্যাক করেছে এটা একটা বড় বিষয়। যদি এটা প্রফেশনাল কোনো হ্যাকাররা খুব পাকাপোক্তভাবে হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়, তখন কিন্তু এই আইডি ফিরিয়ে আনতে 24 ঘন্টা 48 ঘন্টা এমনকি 3 দিন থেকে 7 দিন সময়ও লাগে। আর যদি ওইরকম পাকাপোক্তভাবে হ্যাক না করা হয়, স্বাভাবিকভাবে নর্মালভাবে যদি হ্যাক করা হয়, তো তাহলে কিন্তু সেই আইডিটা
অল্প সময়ের মধ্যে 2-4-5-10 ঘন্টার ব্যবধানে সেই আইডি ফিরিয়ে আনা সম্ভব। উদাহরণস্বরূপ এখানে যেটা দেখা যাচ্ছে যে ফিশিং একটা সাইট ব্যবহার করে ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক হয়েছে। এখন ফিশিং লিঙ্কের মাধ্যমে হ্যাক হলে সাধারণত যেটা হয় যে ওই লিঙ্কে ক্লিক করে যখন লগ ইন করা হয়, নম্বর পাসওয়ার্ড দেওয়া হয় বা ইমেল পাসওয়ার্ড দেওয়া হয়, তখন ওইটা হ্যাকারের অধীনে চলে যায়, হ্যাকার ওইটার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এখন জামাতের আমিরের সেই পাসওয়ার্ড এবং ইমেলের নিয়ন্ত্রণ নিয়ে পোস্ট দেওয়ার পরে 5-7 ঘন্টার মধ্যে তারা যখন টের পেয়েছে, তখন তারা যেভাবে হোক পাসওয়ার্ড রিসেট দিয়ে হোক বা যেভাবে হোক তারা আবার এই জামাত ইসলামের অধীনে সেই টুইটার অ্যাকাউন্টকে ফিরিয়ে নিয়ে আসছে। কারণ এই যে আইডিটা হ্যাক হয়েছে এটা কিন্তু মজবুতভাবে প্রফেশনালভাবে হ্যাক করতে পারেনি, ছোট একটা ইসের মাধ্যমে মূলত হ্যাক করেছে। পুরোপুরি 100% নিয়ন্ত্রণ কিন্তু সম্পূর্ণ নিতে পারেনি, কারণ একটা আইডির পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে হলে সেই আইডির নম্বর, ইমেল সহ বিভিন্ন তথ্য কিন্তু সেখানে চেঞ্জ করতে হয়। তো এইগুলো হয়তো সম্পূর্ণ করতে পারেনি, যে কারণে দ্রুত রিকভার করা সম্ভব হয়েছে। কিন্তু এই বিষয়টা নিয়ে তারা প্রশ্ন তুলছে এবং পাশাপাশি তারা প্রশ্ন তুলছে যে এই যে জামাতের আমির পরবর্তীতে যে পোস্ট করেছে, লেখা দিয়েছে যে না এটা হ্যাকারদের পক্ষ থেকে বলা হয়েছিল এবং এই বিষয় নিয়ে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই। তো এই পোস্ট করার পরে সম্পূর্ণভাবে বিষয়টা তো প্রমাণ সহ বোঝাই যায়, কিন্তু এরপরেও ওই যে কিছু মানুষ আছে চোখ থাকিতেও অন্ধ, তো তারা এই বিষয়টা নিয়ে তুলকালাম করছে। তো যাই হোক, আপনার মতামত কি আসলে যে এই ডক্টর শফিকুর রহমান জামাত আমির, তো তার ফেসবুক আইডিকে আসলেই হ্যাক হয়েছিল বলে আপনার মনে হচ্ছে, নাকি তিনি নিজেই বা তার কোনো অ্যাডমিন এরকম পোস্ট দিয়ে বিতর্কিত হওয়ার পরে সেই লেখা আবার ডিলিট দেওয়া হয়েছে? আপনার কাছে কি মনে হয় সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।